কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা বিরোধী আন্দোলনে মদদের অভিযোগ তুলে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার সুযোগ নেই। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা কয়েকটি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সরকার কোটা সংস্কার চায় কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করে আগামী প্রজন্মকে সরকার মেধা শূন্য করতে চায় বলে অভিযোগ করেন আমির খসরু। কুমিল্লায় শিক্ষার্থীদের উপর পুলিশের আক্রমণের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার তা করতে পারে বর্তমান সরকার। আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটার আন্দোলনের উপরে। কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কে মদত দিচ্ছে, কে মদত দিচ্ছে না, এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি দেশের পিছিয়ে পড়া লোকজনদের জন্য কিছু কোটা থাকে, পিছিয়ে পড়া লোকজনদের জন্য। এর মধ্যে যদি মুক্তিযুদ্ধের তৃতীয় জেনারেশনকে তারা মনে করে পিছিয়ে পড়া লোক, তাহলে আমাদের কিছু বলার নেই। তারপরেও মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে একটা ছোটখাটো রাখা যেতে পারে হয়তোবা। ভালোবাসাটা কি জানো? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার কেরিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।